এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভ্রষ্টা মহিলা রাজপথে নামার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না, লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাহবাগীদের স্লোগানে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার জন্য, কাদের মোল্লার অপরাধ বিবেচনা করে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন কারাদণ্ড হয়। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ঠিক ওই মুহূর্তে কাদের মোল্লাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই জন্য রাজপথে একদল ভ্রষ্টা প্রতিটা মহিলাদেরকে স্বৈরাচারী লেলিয়ে দিয়েছিল। তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। মাগুরার 8 বছরের আসিয়ার ঘটনাটি গোটা বাংলাদেশের মানুষকে শুধুমাত্র হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে তা নয়, মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে, লজ্জায় মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? রমজানুল মুবারকে মানুষ এত পশু হয় কি করে? এই ছোট্ট আসিয়া আমাদের সন্তান সমতুল্য। আমরা আজকে জুমার নামাজের হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এক আসিয়া তো আলোচনায় এসেছে, কিন্তু এরকম কত আসিয়া যে গোপনে নীরবে নিবৃতে আমাদের সমাজ থেকে ঝরে যাচ্ছে। কথা ঠিক না ভাই? কত আসিয়া হারিয়ে যাচ্ছে। একদম জন্মের পর থেকেই, শিশুকাল থেকেই, সামান্যতম বুঝ হওয়ার পর থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রে মিছিল হয়, সংবাদ সম্মেলন হয়, মোটামুটি মাসখানেক চলে, এরপরে সব শেষ হয়ে যায়। মিছিল শেষ, মিটিং শেষ, পত্রপত্রিকায় লিখুনি শেষ, মামলাও শেষ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত শুনলাম না বাংলাদেশে কোনো ধর্ষকের প্রাপ্য হিসাব চুকাই দেওয়া হয়েছে, এটা আমরা শুনলাম না। যে আফগানিস্তানে মিনিটে মিনিটে ধর্ষণ হতো, মিনিটে মিনিটে, সে আফগানে টর্চ লাইট দিয়েও ধর্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ তারা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইন। আজকে একটা বিষয় আমাদের খুব গৌরব লাগে কথা বলতে, দেখতে পাচ্ছি রাম এবং বামেরাও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। এমনকি শাহবাগীরা পর্যন্ত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। বিরাট ব্যাপার না এটা? আমরা যখন সারা জীবন বলে এসেছি চুরি করলে হাত কেটে দিতে হবে, মানুষ হত্যা করলে খুনের বদলায় খুন করতে হবে, তখনই কিন্তু এই সমস্ত সুশীল নামক বুদ্ধিজীবীরা তারা বলেছে মানুষকে হত্যা করা এটা মানবাধিকার লঙ্ঘন, মানুষের হাত কেড়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন, এগুলো করা যাবে না, এগুলো অমানবিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো আইন কি অমানবিক হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন। আল্লাহ তাআলা হত্যার বিনিময়ে হত্যার আইন দিয়ে কোরআনে কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার যে বিধান দিয়েছি, এই বিধান কার্যকরের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? হত্যার বদলে হত্যার যে কিসাস, যে বিনিময় আমি করে দিয়েছি, এই বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কি রয়েছে যদি বলেন? কারণ আপনি প্রশ্ন করবেন, আপনি মারতেছেন মানুষ, জীবন হইল কেমন? মানুষ তো মারা গেল। একটি মাত্র হত্যার বিনিময়ে হত্যা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া যায়, তাহলে অসংখ্য মানুষের হত্যা থেকে মানুষ বেঁচে যাবে।
ধর্ষণের শাস্তি শাহবাগ মোড়ে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী ১৫০০ বছর পরে, খুব ঠান্ডা মাথায় বুঝুন, মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এ কথা রাসূলের হাদিস বলেছে ১৫০০ বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলিয়ে দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জিনা ব্যভিচারকারীদের শাস্তি ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে ১৫০০ বছর পরে, সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ১৫০০ বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন? দিন যত যাচ্ছে মানুষ শরীয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে। যত দিন যাচ্ছে মানুষের তৈরি আইনের প্রতি আস্থা দিন দিন হারিয়ে ফেলছে। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের তৈরি আইনের নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে। কথা বলে না? মানুষের তৈরি আইনে নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে, কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষ জেলখানায় এখনো আছে না? আপনাদের কি মনে হয় নাই? অভাব না, নিরীহ মানুষ। অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না, নিরপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে। এই যে ডেভিল হান্ট অপারেশন করা হলো বাংলাদেশে, গাজীপুরেও হয়েছে, চিরুনি অভিযান দেওয়া হয়েছে। আমার জানা মতে, আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো, নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে। গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যর্থতা। ওই মুজাম্মেলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো। মূল অপরাধীরা সব ধরাছোঁয়ার বাইরে, সব এলাকা ছাড়া গা ঢাকা। এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া থাকে, গ্রামে গ্রামে থাকে, ঘুমায় আছে। ঘুম থেকে জেগে জেগে উঠায় নিয়ে মামলার আসামি বানিয়ে দিয়া জেলখানায় পুরে দিয়েছে। রক্ত দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি। আবার শেখ হাসিনার জুলুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয়। স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে। দেশ স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে। আল্লাহর কসম করে বলছে আমরা বরদাস্ত করতে পারবো না, চিল্লায় বলতে হবে। আবার সেই কাজগুলো তারা করছে। এর মানে হলো শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না, আমূল পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইন দিয়া রাষ্ট্র চললে আল্লাহর কসম
কিয়ামত পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না। ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালায় মানতে হবে। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আরো চিল্লা এখন ইনশাআল্লাহ। কিন্তু এই কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীলরা বলবে এই তো ওনারা মৌলবাদী। ওনারা কি বাদী? মৌলবাদী। আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে। এই মৌলবাদী ট্রাম এগুলা আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দিয়েই দেশ চলবে। বলেন যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এই যে শিশু আসিয়াটা এইভাবে ধর্ষণের শিকার হলো, এটা কি মানা যায়? আমি পত্রপত্রিকাতে যতটুকুন পড়েছি, সংবাদ মাধ্যম থেকে যতটুকুন জেনেছে, এমন লোমহর্ষক বর্ণনা ডাক্তারদের মুখ থেকে শুনেছি যেগুলো তো শোনাও যায় না। এগুলা শোনাও যায় না। একটা শিশু বাচ্চার উপরে এইরকম পাশবিক নির্যাতন হয় কি করে হয়? এটা এজন্য হয়েছে, এই ধর্ষকেরা এজন্য সাহস পেয়েছে কারণ তারা জানে এদেশে যতই চিৎকার চেঁচামেচি হোক ধর্ষণের বিচার হবে না। তনু হত্যার বিচার এই দেশে হয় নাই। কথা বলতে হবে তো। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয়নি। ঠিক কিনা বলেন? র্যাবের সাবেক কমান্ডার ছিল আলিপুদ্দিন। রমজান মাসে স্বামীকে জঙ্গি বানায় আটকায় রেখে স্ত্রীকে রমজানে 27 রোজার দিন রোজা ভাঙ্গায় ধর্ষণ করেছে। বিচার হয় না এই দেশে। আলিপুদ্দিনের শাস্তির ব্যাপারে গোটা বাংলাদেশের আলেম সমাজ রাজপথে মিছিল করেছে। তখন নারীবাদীরা চুপ থেকেছে, বুদ্ধিজীবীরা চুপ থেকেছে, মনে করেছে হুজুররা দাবি করছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, এদেশে ধর্ষণের বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এদেশের আলেম সমাজ পালন করেছে। সারা জীবন বলে গিয়েছে, কিন্তু আলেমদেরকে রাষ্ট্র মূল্যায়ন করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আলেমদের সুরে সুর মিলাইয়া, আলেমদের তালে তাল মিলাইয়া ওই আসিয়ার জন্য খুব মায়া কান্না হচ্ছে। আসিয়া নিঃসন্দেহে এই ছোট্ট মাসুম বাচ্চাটি আল্লাহর জান্নাতি হবে। বলেন ইনশাআল্লাহ। তার হত্যার বিচার এই মাটিতে হতেই হবে। বিগত জীবনে অনেক ছলচাতুরি হয়েছে। আমরা চাচ্ছি বাংলাদেশে অন্ততপক্ষে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রে কার্যকর হওয়ার মাধ্যমে আগামী ভবিষ্যতের জন্য এই ধর্ষকদের জন্য রাষ্ট্র একটা মেসেজ দিয়ে দিক যে এই রকমভাবে আসিয়ার মতো যত মানুষ নিরীহ, যত নিরপরাধ মানুষ এমন মাজলুম হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই দেশে কার্যকর করতেই হবে। এর পক্ষে গোটা বাংলাদেশ আজকে এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি সাহাবাগীদের স্লোগানে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার জন্য, কাদের মোল্লার অপরাধ বিবেচনা করে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন কারাদণ্ড হয়। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ঠিক ওই মুহূর্তে কাদের মোল্লাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই জন্য রাজপথে একদল ভ্রষ্টা প্রতিটা মহিলাদেরকে স্বৈরাচারী লেলিয়ে দিয়েছিল। তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দেই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে ঘোলা পানিতে আবার মাছ শিকার করা যাবে না। সাহাবাগীরা রাস্তায় নামে ধর্ষণের শাস্তির দাবিতে, এর চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারে না।
জিনা ব্যভিচারের বৈধতা তো তারাই বাংলাদেশে দিয়েছে। কথা বলেন না ভাই, ঠিক কিনা জোরে বলেন? শাহবাগ চত্বরটাকে নাপাক তো ওরাই বানিয়েছে। 2013 সালের সেই রক্তাক্ত ইতিহাস আমরা ভুলে যাই নাই। দেখলাম শাহবাগ চত্বরে হঠাৎ করে লাকির আবির্ভাব ঘটেছে। লাকি মনে করেছে 2013 সালে দেশের মানুষ ভুলে গেছে। আমি শাহবাগী নাস্তিক এবং বেঈমানদেরকে বলছি, তোমরা যে সুরতেই মাঠে নামো না কেন, তোমাদের অতীত ইতিহাস এদেশের মুসলমানরা ভুলে যায় নাই। এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভ্রষ্টা মহিলা রাজপথে নামার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না। লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি অনতিবিলম্বে এই নষ্টা মহিলা লাকিকে গ্রেফতার করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের স্লোগানেই বাংলাদেশে তৈরি হয়েছে। তারাই ধর্ষণের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলে? যখন তনু হত্যা হলো তখন এই সমস্ত লাকিরা রাজপথে নেমে মিছিল করেন। এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন এই শাহবাগীরা রাস্তায় নামে নাই। হঠাৎ করে শাহবাগীরা রাস্তায় নামলো কেন? এর মানে হচ্ছে আসলেই তো ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান। রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার ধান্দা করবে। আল্লাহর কসম, রক্ত সমুদ্র এদেশের মুসলমান পাড়ি দিবে। হাসিনার কবর রচনা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আমাদের বার্তা বড় স্পষ্ট, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জবান খুলবো ইনশাআল্লাহ। বলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং সাথে সাথে একটা বিষয়ে বাংলাদেশের সমগ্র মুসলমানকে এক থাকতে হবে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে স্বৈরাচারের নাতিপুতিদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। আপনার কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুতি বা দোহাত দেখতে চাচ্ছে? আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলছি, অনতিবিলম্বে এই শিশু আসিয়ার ধর্ষক যারা, খুনি যারা, হত্যাকারী যারা, এই নরপশুদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। যদি বলতে হবে ইনশাআল্লাহ। আজকে অত্র এলাকার বিভিন্ন মহল্লার মসজিদ থেকে নামাজের পরে আসিয়ার ধর্ষকদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে তারা সংক্ষিপ্ত মিছিলের আয়োজন করেছেন। নামাজের পরে আপনারাও এই মিছিলের মধ্যে সামিল হবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্টকে শুধু এই মেসেজটা দিতে চায় যে ধর্ষকদের পক্ষে বাংলাদেশের কেউ না। কোনো আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াতে পারবে না, কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। যদি কোনো আইনজীবী দাঁড়ায়, আমি আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিদেরকে বলবো যে আপনারা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন। কারণ খুনির পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না, ধর্ষকের পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না। তাদের শাস্তি দেশে হতে হবে, তাহলে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা একটা নিরাপদ বাংলাদেশ পাবে। আর শাস্তি কার্যকর করা না হলে আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। এটা আমরা গার্জিয়ানরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বজ্রকণ্ঠ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। আমি গত জুমায় আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের মসজিদের দায়িত্বশীল হুফাজ যারা নামাজ পড়াচ্ছেন এবং স্টাফ যারা এখানে দায়িত্বে আছেন, তাদেরকে প্রত্যেক রমজানুল মুবারকে আমরা মুসল্লিদের পক্ষ থেকে একটা সম্মাননা হাদিয়া আমরা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ বলেন।
গত শুক্রবারেও সম্মাননা হাদিয়া উঠানো হয়েছে। এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভ্রষ্টা মহিলা রাজপথে নামার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না, লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাহবাগীদের স্লোগানে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার জন্য, কাদের মোল্লার অপরাধ বিবেচনা করে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন কারাদণ্ড হয়। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ঠিক ওই মুহূর্তে কাদের মোল্লাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই জন্য রাজপথে একদল নষ্টা ভ্রষ্টা প্রতিটা মহিলাদেরকে স্বৈরাচারী লেলিয়ে দিয়েছিল। তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। মাগুরার 8 বছরের আসিয়ার ঘটনাটি গোটা বাংলাদেশের মানুষকে শুধুমাত্র হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে তা নয়, মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে, লজ্জায় মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? রমজানুল মুবারকে মানুষ এত পশু হয় কি করে? এই ছোট্ট আসিয়া আমাদের সন্তান সমতুল্য। আমরা আজকে জুমার নামাজের হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এক আসিয়া তো আলোচনায় এসেছে, কিন্তু এরকম কত আসিয়া যে গোপনে নীরবে নিবৃতে আমাদের সমাজ থেকে ঝরে যাচ্ছে। কথা ঠিক না ভাই? কত আসিয়া হারিয়ে যাচ্ছে। একদম জন্মের পর থেকেই, শিশুকাল থেকেই, সামান্যতম বুঝ হওয়ার পর থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রে মিছিল হয়, সংবাদ সম্মেলন হয়, মোটামুটি মাস খানিক চলে, এরপরে সব শেষ হয়ে যায়। মিছিল শেষ, মিটিং শেষ, পত্রপত্রিকায় লিখুনি শেষ, মামলাও শেষ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত শুনলাম না বাংলাদেশে কোনো ধর্ষকের প্রাপ্য হিসাব চুকাই দেওয়া হয়েছে, এটা আমরা শুনলাম না। যে আফগানিস্তানে মিনিটে মিনিটে ধর্ষণ হতো, মিনিটে মিনিটে, সে আফগানে টর্চ লাইট দিয়েও ধর্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ তারা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইন। আজকে একটা বিষয় আমাদের খুব গৌরব লাগে কথা বলতে, দেখতে পাচ্ছি রাম এবং বামেরাও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। এমনকি শাহবাগীরা পর্যন্ত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। বিরাট ব্যাপার না এটা? আমরা যখন সারা জীবন বলে এসেছি চুরি করলে হাত কেটে দিতে হবে, মানুষ হত্যা করলে খুনের বদলায় খুন করতে হবে, তখনই কিন্তু এই সমস্ত সুশীল নামক বুদ্ধিজীবীরা তারা বলেছে মানুষকে হত্যা করা এটা মানবাধিকার লঙ্ঘন, মানুষের হাত কেড়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন, এগুলো করা যাবে না, এগুলো অমানবিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো আইন কি অমানবিক হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন। আল্লাহ তাআলা হত্যার বিনিময়ে হত্যার আইন দিয়ে কোরআনে কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার যে বিধান দিয়েছি এই বিধান কার্যকরের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? হত্যার বদলে হত্যা যে কিসাস, যে বিনিময় আমি করে দিয়েছি, এই বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কি রয়েছে যদি বলেন? কারণ আপনি প্রশ্ন করবেন, আপনি মারতেছেন মানুষ, তো জীবন হইল কেমন? মানুষ তো মারা গেল। একটি মাত্র হত্যার বিনিময়ে হত্যা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া যায়, তাহলে অসংখ্য মানুষের হত্যা থেকে মানুষ বেঁচে যাবে।
ধর্ষণের শাস্তি শাহবাগ মোড়ে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী ১৫০০ বছর পরে, খুব ঠান্ডা মাথায় বুঝে, মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এ কথা রাসূলের হাদিস বলেছে ১৫০০ বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলাই দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জেনা ব্যভিচারকারীদের শাস্তি ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে ১৫০০ বছর পরে, সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ১৫০০ বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন? দিন যত যাচ্ছে মানুষ শরীয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে। যত দিন যাচ্ছে মানুষের তৈরি আইনের প্রতি আস্থা দিন দিন হারিয়ে ফেলছে। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের তৈরি আইনের নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে। কথা বলে না? মানুষের তৈরি আইনে নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে, কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষ জেলখানায় এখনো আছে না? আপনাদের কি মনে হয় নাই? অভাব না, নিরীহ মানুষ। অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না, নিরপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে। এই যে ডেভিল হান্ট অপারেশন করা হলো বাংলাদেশে, গাজীপুরেও হয়েছে, চিরুনি অভিযান দেওয়া হয়েছে। আমার জানা মতে, আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো, নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে। গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যর্থতা। ওই মুজাম্মেলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো। মূল অপরাধীরা সব ধরাছোঁয়ার বাইরে, সব এলাকা ছাড়া গা ঢাকা। এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া থাকে, গ্রামে গ্রামে থাকে, ঘুমায় আছে। ঘুম থেকে জেগে জেগে উঠায় নিয়ে মামলার আসামি বানিয়ে দিয়া জেলখানায় পুড়ে দিয়েছে। রক্ত দিয়ে, জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি। আবার শেখ হাসিনার জুলুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয়। স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে। দেশ স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে। আল্লাহর কসম করে বলছে, আমরা বরদাস্ত করতে পারবো না। চিল্লায় বলতে হবে। আবার সেই কাজগুলো তারা করছে। এর মানে হলো শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না, আমূল পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইন দিয়া রাষ্ট্র চললে আল্লাহর কসম
কিয়ামত পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না। ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালায় মানতে হবে। ইনশাআল্লাহ জোরে বলেন, আরো চিল্লা এখন ইনশাআল্লাহ। কিন্তু এ কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীলরা বলবে এই তো ওনারা মৌলবাদী। ওনারা কি বাদী? মৌলবাদী। আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে। এই মৌলবাদী ট্রাম এগুলা আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দিয়েই দেশ চলবে। বলে যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এই যে শিশু আসিয়াটা এইভাবে ধর্ষণের শিকার হলো, এটা কি মানা যায়? আমি পত্রপত্রিকাতে যতটুকুন পড়েছি, সংবাদ মাধ্যম থেকে যতটুকুন জেনেছে, এমন লোমহর্ষক বর্ণনা ডাক্তারদের মুখ থেকে শুনেছি যেগুলো তো শোনাও যায় না। এগুলা শোনাও যায় না। একটা শিশু বাচ্চার উপরে এইরকম পাশবিক নির্যাতন হয় কি করে হয়? এটা এজন্য হয়েছে, এই ধর্ষকেরা এজন্য সাহস পেয়েছে কারণ তারা জানে এদেশে যতই চিৎকার চেঁচামেচি হোক ধর্ষণের বিচার হবে না। তনু হত্যার বিচার এই দেশে হয় নাই। কথা বলতে হবে তো। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয়নি। ঠিক কিনা বলেন? র্যাবের সাবেক কমান্ডার ছিল আলিপুদ্দিন। রমজান মাসে স্বামীকে জঙ্গি বানায় আটকায় রেখে স্ত্রীকে রমজানের ২৭ রোজার দিন রোজা ভাঙ্গায় ধর্ষণ করেছে। বিচার হয় না এই দেশে। আলিপুদ্দিনের শাস্তির ব্যাপারে গোটা বাংলাদেশের আলেম সমাজ রাজপথে মিছিল করেছে। তখন নারীবাদীরা চুপ থেকেছে, বুদ্ধিজীবীরা চুপ থেকেছে, মনে করেছে হুজুররা দাবি করছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, এদেশে ধর্ষণের বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এদেশের আলেম সমাজ পালন করেছে। সারা জীবন বলে গিয়েছে, কিন্তু আলেমদেরকে রাষ্ট্র মূল্যায়ন করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আলেমদের সুরে সুর মিলাইয়া, আলেমদের তালে তাল মিলাইয়া ওই আসিয়ার জন্য খুব মায়া কান্না হচ্ছে। আসিয়া নিঃসন্দেহে এই ছোট্ট মাসুম বাচ্চাটি আল্লাহর জান্নাতি হবে, বলেন ইনশাআল্লাহ। তার হত্যার বিচার এই মাটিতে হতেই হবে। বিগত জীবনে অনেক ছলচাতুরি হয়েছে। আমরা চাচ্ছি বাংলাদেশে অন্ততপক্ষে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রে কার্যকর হওয়ার মাধ্যমে আগামী ভবিষ্যতের জন্য এই ধর্ষকদের জন্য রাষ্ট্র একটা মেসেজ দিয়ে দিক যে এই রকমভাবে আসিয়ার মতো যত মানুষ নিরীহ, যত নিরপরাধ মানুষ এমন মজলুম হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই দেশে কার্যকর করতেই হবে। এর পক্ষে গোটা বাংলাদেশ আজকে এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি সাহাবাগীদের স্লোগানে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার জন্য, কাদের মোল্লার অপরাধ বিবেচনা করে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন কারাদণ্ড হয়। যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ঠিক ওই মুহূর্তে কাদের মোল্লাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই জন্য রাজপথে একদল ভ্রষ্টা প্রতিটা মহিলাদেরকে স্বৈরাচারী লেলিয়ে দিয়েছিল। তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে 1 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে। আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দেই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে ঘোলা পানিতে আবার মাছ শিকার করা যাবে না। সাহাবাগীরা রাস্তায় নামে ধর্ষণের শাস্তির দাবিতে, এর চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারে না।
জিনা ব্যভিচারের বৈধতা তারাই বাংলাদেশে দিয়েছে। কথা বলেন না ভাই, ঠিক কিনা জোরে বলেন। শাহবাগ চত্বরটাকে নাপাক তো ওরাই বানিয়েছে। 2013 সালের সেই রক্তাক্ত ইতিহাস আমরা ভুলে যাই নাই। দেখলাম শাহবাগ চত্বরে হঠাৎ করে লাঠির আবির্ভাব ঘটেছে। লাঠি মনে করেছে 2013 সালে দেশের মানুষ ভুলে গেছে। আমি শাহবাগী নাস্তিক এবং বেঈমানদেরকে বলছি, তোমরা যে সুরতেই মাঠে নামো না কেন, তোমাদের অতীত ইতিহাস এদেশের মুসলমানরা ভুলে যায় নাই। এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভ্রষ্টা মহিলা রাজপথে নামার কোনো প্রয়োজন নাই। এদেশে ধর্ষকদের শাস্তি বাস্তবায়ন করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে, ঠিক কিনা বলে। বরং লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না, লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায়। সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায়, তাহলে মুসলমানরা শাপলা চত্বরে নেমে লাকিদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি অনতিবিলম্বে এই নষ্টা মহিলা লাকিকে গ্রেফতার করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের স্লোগানেই বাংলাদেশে তৈরি হয়েছে। তারাই ধর্ষণের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে। কথা বলতে হবে, ঠিক কিনা জন্য বলে। যখন তনু হত্যা হলো তখন এই সমস্ত লাকিরা রাজপথে নেমে মিছিল করেন। এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন এই শাহবাগীরা রাস্তায় নামে নাই। হঠাৎ করে শাহবাগীরা রাস্তায় নামলো কেন? এর মানে হচ্ছে আসলে তো ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান। রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার ধান্দা করবে। আল্লাহর কসম, রক্ত সমুদ্র এদেশের মুসলমান পাড়ি দিবে। হাসিনার কবর রচনা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আমাদের বার্তা বড় স্পষ্ট, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জবান খুলবো ইনশাআল্লাহ বলেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং সাথে সাথে একটা বিষয়ে বাংলাদেশের সমগ্র মুসলমানকে এক থাকতে হবে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে স্বৈরাচারের নাতিপুতিদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। আপনার কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুতি বা দুহাত দেখতে চাচ্ছে? আল্লাহ তাআলা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। সুতরাং আমরা বর্তমান সরকারকে বলছি, অনতিবিলম্বে এই শিশু আসিয়ার ধর্ষক যারা, খুনি যারা, হত্যাকারী যারা, এই নরপশুদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। যদি বলতে হবে ইনশাআল্লাহ। আজকে অত্র এলাকার বিভিন্ন মহল্লার মসজিদ থেকে নামাজের পরে আসিয়ার ধর্ষকদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে তারা সংক্ষিপ্ত মিছিলের আয়োজন করেছেন। নামাজের পরে আপনারাও এই মিছিলের মধ্যে সামিল হবেন ইনশাআল্লাহ। গভর্নমেন্টকে শুধু এই মেসেজটা দিতে চায় যে ধর্ষকদের পক্ষে বাংলাদেশের কেউ না। কোনো আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াতে পারবে না, কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। যদি কোনো আইনজীবী দাঁড়ায়, আমি আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারিদেরকে বলবো যে আপনারা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন। কারণ খুনির পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না, ধর্ষকের পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না। তাদের শাস্তি দেশে হতে হবে, তাহলে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা একটা নিরাপদ বাংলাদেশ পাবে। আর শাস্তি কার্যকর করা না হলে আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। এটা আমরা গার্জিয়ানরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বজ্রকণ্ঠ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন। আমি গত জুমায় আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের মসজিদের দায়িত্বশীল হুফাজ যারা নামাজ পড়াচ্ছেন এবং স্টাফ যারা এখানে দায়িত্বে আছেন, তাদেরকে প্রত্যেক রমজানুল মুবারকে আমরা মুসল্লিদের পক্ষ থেকে একটা সম্মাননা হাদিয়া আমরা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ বলেন।
গত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করার সুবর্ণ সুযোগ যে মহান আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। রমজানুল মুবারকের সবগুলো রোজা, সাহরি, তারাবি, ইফতার, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। বিশেষ করে হাজী মোহর খান, যার ওয়াকফকৃত সম্পত্তির মধ্যে গড়ে উঠেছে হাজী মোহর খান ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ, হাজী মোহর খানের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। তার মারহুম আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, সকলের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। যারা বেঁচে আছেন, মসজিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তারাও মৃত্যু পর্যন্ত এই ঘরের খেদমত করার তৌফিক যেন তারা পান, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। মাহে রমজানুল মুবারকের মূল্যবান সময়গুলো আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের প্রথম দিকে স্ত্রীদেরকে টেনে টেনে রাতের বেলায় জাগিয়ে রাখতেন না, কিন্তু যখনই শেষ দিকে আসতে থাকতো রমজানুল মুবারকের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো ঘুমাতেনই না, স্ত্রীদেরকেও রাতের শেষ অংশগুলোতে শুধু নয়, গোটা রমজানুল মুবারকের শেষের 10 দিন নিজেও ঘুমাতেন না, স্ত্রী সন্তানদেরকে ঘুমাতে দিতেন না। সুবহানাল্লাহ। তিনি ঘুমাতে দিতেন না, তাদেরকে জাগিয়ে রাখতেন। আমরা আমাদের সন্তানদের সাথে, স্ত্রীদের সাথে সে মুআমালা করতে পারি না। আমাদের স্ত্রী সন্তানদের জন্য আমরা দোয়াও করি না, যার দরুন আমাদের পারিবারিক অশান্তি দূর হচ্ছে না। কথা ঠিক কিনা জোরে বলে? পারিবারিক অশান্তি এবং দ্বন্দ্ব এবং কলহ, এটা মাত্রা কি কমেছে না বেড়েছে? অনেক বেড়েছে। আমরা কোনোদিন আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে কিছু চাই না। মনে রাখবেন, নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, নেককার বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, দোয়া করতে হয় আল্লাহর কাছে। সূরা ফুরকানের সে দোয়া আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার স্ত্রী, পরিবার, পরিজন, আমার বংশধরদেরকে এমন বানাও, কুররাতা আয়ুন, তারা হবে আমাদের চোখের শীতলতা। সুবহানাল্লাহ বলেন। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ বলেন। ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠদের ইমাম নয়, নেককার বান্দাদের লিডার বানাও আমাদেরকে। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে। রমজানুল মুবারকের বিশেষ আমল হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, অনেক বেশি দোয়া করা। সুযোগ পেলেই আল্লাহর কাছে দোয়া করা, সুযোগ পেলেই আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে।
রমজানুল মুবারক শুরু হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বান্দাদেরকে ডাকতে থাকেন, হে কল্যাণের অন্বেষণকারীরা কল্যাণ করো, অকল্যাণ যারা করতে চাও তারা পিছিয়ে যাও, কারণ রমজানুল মুবারক অকল্যাণ করার মাস নয়, রমজানুল মুবারক কল্যাণের মাস। যদি বলেন সুবহানাল্লাহ। এই মাসে 1টি টাকা আল্লাহর পরে দান করলে অন্য মাসে 700 টাকা দানের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করে দেন। এই মাসে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, অন্য মাসে 700 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হতো, আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা আমল। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। শুধু একবার কোনো ব্যক্তি সুবহানাল্লাহ জবান থেকে উচ্চারণ করেছে, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা, পুরো জায়গা আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছে। একবার বললি সীমাহীন সবের ভাগীদার আল্লাহ পাক বান্দাদেরকে বানাচ্ছেন। সেই বান্দা রমজানুল মুবারকে নাফরমানি করে বেড়াচ্ছে, গুনাহ ব্যভিচার করে বেড়াচ্ছে, এই পরিমাণ জুলুম মানুষ রমজান মাসেও করছে, মিথ্যা কথা বলছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, চুরি ডাকাতি করছে, জেনা বদমাশি করছে, হত্যা করছে, খুন করছে, ধর্ষণ করছে। কথা ঠিক না ঠিক বলে? মাঝে মাঝে আমাদের কাছে, আমাদের চোখের সামনে এমন পাশবিক দৃশ্য, এমন পাশবিকতার সংবাদ আমরা শুনতে পাই যে পাশবিকতা কোনো পশুও করে না, কোনো জানোয়ারও করে না, যে কাজ মানুষ করে। কথা ঠিক কিনা বলুন? মাগুরার 8 বছরের আসিয়ার ঘটনাটি গোটা বাংলাদেশের মানুষকে শুধুমাত্র হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে তা নয়, মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে, লজ্জায় মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলুন? রমজানুল মুবারকে মানুষ এত পশু হয় কি করে? এই ছোট্ট আসিয়া আমাদের সন্তান সমতুল্য। আমরা আজকে জুমার নামাজের হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এক আসিয়া তো আলোচনায় এসেছে, কিন্তু এরকম কত আসিয়া যে গোপনে নীরবে নিবৃতে আমাদের সমাজ থেকে ঝরে যাচ্ছে। কথা ঠিক না ভাই? কত আসিয়া হারিয়ে যাচ্ছে। একদম জন্মের পর থেকেই, শিশুকাল থেকেই, সামান্যতম বুঝ হওয়ার পর থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রে মিছিল হয়, সংবাদ সম্মেলন হয়, মোটামুটি মাসখানেক চলে, এরপরে সব শেষ হয়ে যায়। মিছিল শেষ, মিটিং শেষ, পত্রপত্রিকায় লিখুনি শেষ, মামলাও শেষ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত শুনলাম না বাংলাদেশে কোনো ধর্ষকের প্রাপ্য হিসাব চুকাই দেওয়া হয়েছে, এটা আমরা শুনলাম না। যে আফগানিস্তানে মিনিটে মিনিটে ধর্ষণ হতো, মিনিটে মিনিটে, সেই আফগানে টর্চ লাইট দিয়েও ধর্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ তারা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইন। আজকে একটা বিষয় আমাদের খুব গৌরব লাগে কথা বলতে, দেখতে পাচ্ছি রাম এবং বামেরাও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। এমনকি শাহবাগীরা পর্যন্ত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। বিরাট ব্যাপার না এটা? আমরা যখন সারা জীবন বলে এসেছি চুরি করলে হাত কেটে দিতে হবে, মানুষ হত্যা করলে খুনের বদলায় খুন করতে হবে, তখনই কিন্তু এই সমস্ত সুশীল নামক বুদ্ধিজীবীরা তারা বলেছে মানুষকে হত্যা করা এটা মানবাধিকার লঙ্ঘন, মানুষের হাত কেড়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন, এগুলো করা যাবে না, এগুলো অমানবিক।
নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো আইন কি অমানবিক হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন। আল্লাহ তাআলা হত্যার বিনিময়ে হত্যার আইন দিয়ে কোরআনে কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার যে বিধান দিয়েছি এই বিধান কার্যকরের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? হত্যার বদলে হত্যার যে কিসাস, যে বিনিময় আমি করে দিয়েছি, এই বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কি রয়েছে যদি বলেন? কারণ আপনি প্রশ্ন করবেন, আপনি মারতেছেন মানুষ, জীবন হইল কেমন? মানুষ তো মারা গেল। একটি মাত্র হত্যার বিনিময়ে হত্যা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া যায় তাহলে অসংখ্য মানুষের হত্যা থেকে মানুষ বেঁচে যাবে। ধর্ষণের শাস্তি শাহবাগ মোড়ে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হোক। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী ১৫০০ বছর পরে, খুব ঠান্ডা মাথায় বুঝো, মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এ কথা রাসূলের হাদিস বলেছে ১৫০০ বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে এদেরকে শাহবাগের মোড়ে ঝুলিয়ে দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জিনা ব্যভিচারকারীদের শাস্তি ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে ১৫০০ বছর পরে সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ১৫০০ বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন? দিন যত যাচ্ছে মানুষ শরীয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে। যত দিন যাচ্ছে মানুষের তৈরি আইনের প্রতি আস্থা দিন দিন হারিয়ে ফেলছে। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের তৈরি আইনের নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে। কথা বলে না? মানুষের তৈরি আইনে নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে, কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিরপরাধ মানুষ জেলখানায় এখনো আছে না? আপনাদের কি মনে হয় নাই? অভাব নাই, নিরীহ মানুষ। অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না, নিরপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে। এই যে ডেভিল হান্ট অপারেশন করা হলো বাংলাদেশে, গাজীপুরেও হয়েছে, চিরুনি অভিযান দেওয়া হয়েছে। আমার জানা মতে, আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো, নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে। গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যর্থতা।
ওই মুজাম্মেলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো। মূল অপরাধীরা সব ধরাছোঁয়ার বাইরে, সব এলাকা ছাড়া গা ঢাকা। এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া থাকে, গ্রামে গ্রামে থাকে, ঘুমায় আছে, ঘুম থেকে জেগে জেগে উঠায় নেয়া, মামলার আসামি বানায় দিয়া জেলখানায় পুরে দিয়েছে। রক্ত দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি। আবার শেখ হাসিনার জুলুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয়। স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে, দেশ স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে। আল্লাহর কসম করে বলছে আমরা বরদাস্ত করতে পারবো না, চিল্লায় বলতে হবে। আবার সেই কাজগুলো তারা করছে। এর মানে হলো শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না, আমূল পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইন দিয়া রাষ্ট্র চললে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না। ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালায় মানতে হবে।